রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, এটা অবাক করার মতো বিষয়। হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল? সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এখতিয়ারের মধ্যে পড়ে। সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে। সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট। এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেন, হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন। এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায়, যার জেরে থমকে যায় নিয়োগ এবং পড়ুয়া ভর্তি। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা বদলে গেল। হাইকোর্টের অর্ডার আজ স্টে হয়ে গেল। এর ফলে কি হবে, এখন যে নতুন 11ই জুনে যতগুলো ক্যাটাগরি চলে এসছে, সব ক্যাটাগরি গুলো তারা অ্যাপ্লাই করতে পারে। 34,000-এর যে সিলেকশন প্রসেসটা শুরু হয়েছে, যেটা এসএসসি থেকে আমরা ক্লিয়ার করেছি, সেখানেও এটা অ্যাপ্লাই করবে। অন্যান্য যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা এখন ক্লিয়ার করবে। গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার। সম্প্রতি সেই তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের দুয়ারে। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা। মাস 6 দিন কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, সুলেমান মুসা মনে আছে? আসুন আপনাদের মনে করাই একবার। 22 এপ্রিলের সেই ছবি, বেতাব ভ্যালির ছবি, কাশ্মীরের 22 এপ্রিলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বেতাব ভ্যালিতে আমরা যেখানে দেখেছিলাম পেহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের প্রাণ নিয়েছিল যারা। পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড খতম, অপারেশন মহাদেবে খতম সুলেমান মুসা। শ্রীনগরে জঙ্গি ডেরায় হানা সেনার, দাচি গ্রামে গুলির লড়াইয়ে নিহত 3 জঙ্গি, স্পেশাল ফোর্সের গুলিতে নিহত আবু হামজা ইয়াসের। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো 22 তারিখ 22 এপ্রিল পেহেলগাঁওয়ে বয়সেরামের যে নৃশংস ছবি মানুষ দেখেছিল, তার কিছুটা হলেও সেই ক্ষতই বোধহয় আজকে তোলে পড়লো। তার কারণ অপারেশন মহাদেব, এই অপারেশন মহাদেবে শাহ সুলেমান ওরফে সুলেমান মুসা, যে অন্যতম মাস্টার মাইন্ড, তাকে নিকেশ করতে পেরেছে বাহিনী, এমনটাই কিন্তু খবর এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং এই মুসা, যে কিনা অন্যতম মাস্টার মাইন্ড শুধু নয়, এর আগেও কিন্তু একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল এই লস্করে তৈবার টেররিস্ট। অপারেশন মহাদেব আজকে শুরু হয় দাচিগ্রাম, শ্রীনগরের কাছে দাচিগ্রামে, এবং সেখানেই নির্দিষ্ট কিছু ইনপুট পেয়ে সেখানে যৌথ বাহিনীর তরফ থেকে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করা হয়, এবং তারপর গুলির লড়াইতে 3 জঙ্গি নিকেশ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ সুলেমান ওরফে মুসা। বেশ,
अभी ऑपरेशन इज स्टिल कंटिन्यू, ठीक है ना. इट वाज एन ऑपरेशन विच इज क्वाइट प्रोलॉन्ग्ड फॉर ए लॉन्ग टाइम, ठीक है ना. दैट इज स्टिल कंटिन्यूइंग, बट इन विच Jammu Kashmir Police, paramilitary and army, they have an exchange of fire in the higher reaches. So as per the interior reports, 3 bodies are being observed and seems to be neutralized. So this is all, but still it is operation, so I would not like to divulge much at this moment. We will share details with you at an opportune time. পাকিস্তানের অনুরোধে এই সামরিক বিরতি, আবার হামলা হলে আবার জবাব। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় ফের কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে। भारत आतंकवाद के विरुद्ध 0 टॉलरेंस रखता है। भारत ने कार्रवाई इसलिए रोकी क्योंकि कॉन्फ्लिक्ट के पहले और उसके दौरान जो भी पॉलिटिकल और मिलिट्री ऑब्जेक्टिव्स तय किए गए थे उसे हम पूरी तरह से हासिल कर चुके थे। यह मानना कि यह ऑपरेशन किसी दबाव में रोका गया था, यह बेबुनियाद है और सरासर गलत है। 10 मई की सुबह जब भारतीय वायुसेना ने पाकिस्तान की मल्टीपल एयरफील्ड्स पर करारा प्रहार किया तो पाकिस्तान ने हार मान ली। हमारे डीजीएमओ से बात की, महाराज अब रोक दीजिए, बहुत हो गया। यह पेशकश इस कैबिनेट के साथ स्वीकार की गई हम लोगों के द्वारा कि यह ऑपरेशन केवल पाज किया गया है, स्थगित किया गया है। यह ऑपरेशन समाप्त नहीं हुआ है अध्यक्ष महोदय। अगर पाकिस्तान की ओर से भविष्य में कोई भी मिस एडवेंचर हुआ तो यह ऑपरेशन, अध्यक्ष महोदय, मैं सदन को आश्वस्त करना चाहता हूं, दोबारा प्रारंभ हो। मैं सदन में यह बात फिर से दोहराना चाहूंगा कि पाकिस्तान के डीजीएमओ ने भारत के डीजीएमओ से संपर्क किया और सैन्य कार्रवाइयों को रोकने की अपील की। 12 मई को दोनों देशों के डीजीएमओ के बीच औपचारिक संवाद हुआ और दोनों पक्षों ने सैन्य कार्रवाइयों पर विराम लगाने का निर्णय लिया। বিরোধীদের দাবি মেনে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, সেনার পরাক্রমের কৃতিত্ব নিয়ে নরেন্দ্র মোদীকে তোপ, দেশের নিরাপত্তা ইস্যুতে কেন্দ্র এবং প্রধানমন্ত্রীকে দুষলেন বিরোধীরা। 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। মাননীয় অমিত শাহ কি করছিলেন? আজকে তাদের গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সিএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি। এই দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? হোয়াট অজিত ডোভাল ওয়াজ ডুইং? এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হাউসে বলেছিলেন 2014 সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার। আপনি এমনই একটি পাহারাদার যে 4 জন টেররিস্ট ঢুকলো, গুলি করে মেরে দিয়ে 26 জনকে মেরে দিয়ে চলে গেল, টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল। বাহ, কি পাহারাদার আমার! আর পাহারা দেবেন না, দয়া করে আপনাকে বলছি। আপনি যান, এবার পাহারা দেওয়ার দরকার নেই। আপনার মতো পাহারাদার থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে। ऑपरेशन सिंदूर पे डिस्कशन तो ठीक है, उससे पहले पहलगाम पे तो डिस्कशन करना जरूरी है। एलजी साहब ने ये कहा कि जरूर इसमें लापरवाही हुई है, इसमें इंटेलिजेंस और सिक्योरिटी की फेलियर का जो है हाथ रहा है, तो उस बात पे भी पार्लियामेंट में बात होनी चाहिए कि आखिरकार अगर इंटेलिजेंस का फेलियर रहा, अगर सिक्योरिटी का फेलियर रहा, तो उसके लिए किसको जिम्मेदार ठहराया गया। ऑपरेशन सिंदूर पे उसके बाद बात होगी।